নবী আপনাকে আমাকে কি পরিমাণ মুহাব্বত করেছেন, নবী কি পরিমাণ ভালোবেসেছেন। নবী জীবদ্দশায় ইয়া উম্মতি ইয়া উম্মতি, জীবদ্দশায় ইয়া উম্মতি ইয়া উম্মতি করেছে, এখনো রোজায় শুয়ে শুয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি করতেছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সমস্ত পয়গম্বর পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, একমাত্র আপনার আমার নবী আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতে থাকবে। আমার বন্ধুরা আমার, এমন নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ভাই, শুধু নবী আমাদেরকে ভালোবাসতে বলে নাই, নবী আমাদেরকে মুহাব্বত করেছে। নবী জীবন চলে যায়, ইন্তেকালের সময় হয়ে গেছে, এরপরে উম্মতকে বলে না, কেমন দয়ার নবী আমার, কেমন মায়ের নবী আমার। নবীর ইন্তেকালের সময় হয়ে গেছে, আজরাইল সামনে উপস্থিত হয়ে গেছে, এরপরে উম্মতকে বলে না, উম্মতকে বলে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে হাদিসের একটা ঘটনা শোনাই, তাহলে বুঝবেন নবী আমাদেরকে শুধু ভালোবাসতে বলে নাই, নবী আমাদেরকে কি পরিমাণ ভালোবেসেছেন, নবী আমাদেরকে কি পরিমাণ মুহাব্বত করেছেন। ওরে দুষ্ট, শুনে দেখো, নবীর প্রেম কেন তোমার ভিতরে আসে না, নবীর ইশক কেন তোমার ভিতরে আসে না। আজকে মানুষের প্রেম তোমার অন্তর ভরে গেছে, মানুষের ভালোবাসা। আজকে প্রেমিকার জন্য দিনের পর দিন, রাতের পর রাত বসে থাকো, অপেক্ষা করো, কিন্তু আল্লাহর প্রেম নিজের ভিতরে ঢুকাও না, নবীর ইশক নিজের ভিতরে ঢুকাও না। আল্লাহ তোমাকে দৈনিক 5 বার ডাকে, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো আসো আসো, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন তোমাকে ডাকে, মোবাইল নিয়ে বসে থাকো যুবক। প্রেমিকা কখন তোমাকে মেসেজ দেয়, মেসেজের উত্তর দাও। আরে আমার আল্লাহ 5 বার আমাদেরকে মেসেজ দেয়, আসো কল্যাণের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও। আরে বান্দা, তুমি সিজদা দিবা টাইলসে, সিজদা দিবা জায়নামাজে, সিজদা দিবা জমিনে, সিজদা দিবা মাটিতে, আমি ধরে নিব তুমি বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করলা। সুবহানাল্লাহ। আরে চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, যে কথাটা বলতেছিলাম, নবীর কেমন মায়া, নবীর ইন্তিকালের সময় হয়ে গেছে, নবীর ইন্তিকালের সময় হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর যখন ইন্তিকালের সময় হয়ে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক পাশে আমি বসা, আরেক পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীকে একটা চাদর দিয়ে ঢেকে রাখছি, নবী একবার ডান হাত উঁচু করে আবার নামায়, একবার বাম পা উঁচু করে আবার নামায়, একবার ডান হাত উঁচু করে আবার নামায়। বাইরে আমার, বন্ধুরা আমার, এমন সময় বাইরে থেকে কে যেন দরজার ভিতরে খট করে আওয়াজ করে কে যেন নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, নবী ডাক দিয়ে বলে, ফাতেমা দেখো, দরজা খুলে দেখো, কে যেন আমি নবীকে সালাম দেয়, বাইরে কে যেন আসছে, এসে আমি নবীকে সালাম দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দেখে দরজার সামনে কেউ নেই, দরজার সামনে কেউ নাই। ডাক দিয়ে বলে, বাবা দরজা খুললাম, দরজার সামনে কেউ নাই, দরজার সামনে কেউ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন এদিকে এই ঘটনা ঘটে যায়, আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়, জিব্রাইল
ও জিব্রাইল রে, আমার পয়গম্বর ফাতেমাকে বলেছে দরজার সামনে কে যেন আছে, দরজা খুলে দেখো দরজার সামনে কে যেন আছে। ফাতেমা খুলে দেখে দরজার সামনে কেউ নাই। ও জিব্রাইল রে, ফাতেমা যদি খুলে দেখে দরজার সামনে কেউ নাই, আমার নবী মিথ্যাবাদী হয়ে যাবে। ও জিব্রাইল, দরজার সামনে গিয়া মানুষের রূপ ধারণ করো। আল্লাহু আকবার। নবী বলে ফাতেমা দরজা খুলো। দরজা খুলে দেখো দরজার সামনে কে যেন আসছে, নবীকে সালাম দেয়। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেখে দরজার সামনে সাদা পোশাক পরিহিত একজন লোক দাঁড়িয়ে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বাবা, একজন লোক আসছে, ঘরের ভিতরে আসতে চায়, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, কিন্তু না, আজকে কত দিন হয়ে গেল বাবা, অসুস্থ হয়ে আছেন, কেউ আপনার কাছে আসলো না, আজকে কাউকে ঘরের ভিতরে ঢুকতে দেব না বাবা। নবী বলে ফাতেমা, উনি সাধারণ কোন মানুষ নয়, উনি সাধারণ কোন মানুষ নয়, উনার ঘরের ভিতরে আসার জন্য অনুমতির প্রয়োজন নাই, উনার অনুমতি স্বয়ং আমার মাওলা দিয়ে রাখছে। ফাতেমা, উনি সাধারণ কোন মানুষ নয়, উনি হলো হাদা মালাকুল মাউত। নবী বলে ফাতেমা, উনাকে আসতে দাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আলোচনা লম্বা হবে, সেদিকে যাব না, সংক্ষেপে বোঝায়। এবার যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীর জানটা কবজ করবে, নবীর জানটা কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনার দুস্থ আমাকে আপনার কাছে পাঠাইছে। নবী, আপনাকে এই মুহূর্তে আপনার দুস্থর কাছে চলে যেতে হবে। কারণ কি? কারণ কি? নবী, আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাতের জায়গাটা আরো সুন্দর। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, এই মুহূর্তে আপনাকে চলে যেতে হবে, আপনার দুস্তুর অর্ডার হয়েছে, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এই মুহূর্তে আপনাকে চলে যেতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবী বলে আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, ও আজরাইল অপেক্ষা করো, অপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কিছুই বলতে পারবো না। যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবে আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে কিছুই জানাইতে পারবো না। কারণ কি? কারণ কি? মুহাম্মদ হারগিজ না গোয়াত তা না গোয়াত জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গোয়াত তা না গোয়াত জিবরাইল, জিবরাইল হারগিজ না গোয়াত তা না গোয়াত রব্বুল জলিল। আল্লাহু আকবার। আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কিছুই বলি না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমার কাছে কোনো কিছু না বলে, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত কিছুই বলে না যতক্ষণ পর্যন্ত আমার মালিক জিবরাইলকে কিছু না বলে। বাইরে আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহ জিবরাইলকে ডাক দে, জিবরাইল রে, ও জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে যাও, আমার পয়গম্বরকে গিয়ে বলে দাও আল্লাহ তাআলা আমার পয়গম্বরের দুস্তুর অর্ডার হয়েছে, আমার নবীকে আমার কাছে চলে আসতে হবে। জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার দুস্থ বলেছে আপনাকে আপনার দুস্থর কাছে চলে যেতে হবে। কারণ কি? নবী, আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাতের জায়গাটা বড় সুন্দর। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আল্লাহ একটা আয়াত দিয়ে আপনার কাছে পাঠাইছে। জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল তিলাওয়াত করে, নবী ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। বাইরে আমার, জিবরাইল বলে নবী আপনাকে চলে যেতে হবে।
নবী বলে ঠিক আছে আজরাইল রে আমার জানটা কবজ করতে পারো, পারমিশন তোমাকে দিয়ে দিলাম। ভাইয়ের আমার বন্ধুরা আমার, সময় শেষের দিকে সংক্ষেপে আপনাদেরকে বলি, এবার যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর জানটা কবজ করবে, নবীর জান কবজ করার জন্য চলে আসছে। জান কবজ করার সময় দেখে নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। জিবরাইল ডাকতে জিজ্ঞেস করে, নবী কি হয়েছে আপনার নবী, কেন এমন ভাবে কান্দেন নবী? আপনি বুঝি কলিজার টুকরা ফাতেমার জন্য কান্না করতেছেন? নবী বলে, না, আমি ফাতেমার জন্য কান্না করি না। আবার জিবরাইল বলে, নবী আপনি বুঝি কলিজার টুকরা হাসান আর হুসাইনের জন্য কান্না করতেছেন? নবী বলে, না, হাসান আর হুসাইনের জন্য কান্না করি না। ও জিবরাইল, আমার আল্লাহ ঘোষণা দিয়েছিল, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, যতদিন পর্যন্ত আপনি নবী দুনিয়ায় বেঁচে থাকবেন, যতদিন পর্যন্ত আপনি নবী জীবিত থাকবেন, ততদিন পর্যন্ত আপনার উম্মতকে কেউ দিন ধ্বংস করতে পারবে না। ও জিবরাইল, মা কানাল্লাহ আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ জিবরাইলকে ডাকতে, জিবরাইল আমার পয়গম্বরকে জানাই দাও, আমার পয়গম্বরের টেনশন নাই, আমার পয়গম্বরের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ আমার পয়গম্বরের উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার নবী বলে, ঠিক আছে আজরাইল আমার জানটা কবজ করতে পারো। এবার যখন আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর জানটা কবজ করবে, নবীর বুকের উপরে হাত রাখছে। হাত রাখার সঙ্গে সঙ্গে নবী ডাক দিয়ে বলে, আজরাইল রে আমার বুকের উপরে কি রাখলে আজরাইল? এবার আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আমার ডান হাতটা আপনার বুকের উপরে রাখছি ইয়া রাসূলুল্লাহ। নবী বলে, আজরাইল আমার তো মনে হয় শুধু হাতটা রাখো নাই, আমার মনে হয় ওই যে 11 কিলোমিটার দূর পাহাড়টা আমি নবীর বুকের উপরে রেখে দিছো। নবী বলে, আজরাইল মৃত্যুর যন্ত্রণা বুঝি এতই কঠিন আমি নবী সহ্য করতে পারি না। আজরাইল রে আমার গুনাহগার উম্মত কিভাবে সহ্য করবে? আল্লাহু আকবার, আরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। নবী বলে, আজরাইল কথা দাও, যত কষ্ট আমি নবীকে দাও কোনো সমস্যা নাই, কথা দাও আমার উম্মতের জান যখন কবজ করবা আমার উম্মতকে এত কষ্ট দিবা না। আল্লাহু আকবার। আজরাইল বলে, নবী দুনিয়ায় যতগুলো জান আমি কবজ করেছি ভবিষ্যতেও করব, আপনি নবীর চাইতে সহজ করে কারো জানটা আমি কবজ করব না। নবী বলে, আজরাইল আমি নবী যদি সহ্য করতে না পারি আমার গুনাহগার উম্মত কিভাবে সহ্য করবে? কথা দাও, যত কষ্ট আমি নবীকে দাও কিন্তু আমার গুনাহগার উম্মতকে কষ্ট দিবা না। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাই দেয়, বন্ধু টেনশন নাই, কোনো পেরেশানি নাই। দুনিয়াতে যে ব্যক্তিটা, বাইরে আমার আলোচনা শেষের দিকে এই যে আপনাদেরকে শুরুতে যে কথা বলছিলাম, আল্লাহ জানাই দেয়, বন্ধু দুনিয়ায় যে ব্যক্তিটা আমি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করবে, যে ব্যক্তিটা আপনি নবীর সুন্নতের অনুসরণ করবে, যে ব্যক্তিটা আপনি নবীকে ভালোবাসবে, যে ব্যক্তিটা আপনি নবীর সুন্নতের অনুসরণ করতে আপনি নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করে দুনিয়া থেকে বিদায় নেবে, কালকে আমাদের কঠিন ময়দানে আমি আল্লাহ সমস্ত মানব জাতির সামনে আমি আল্লাহ স্বীকৃতি দিয়ে দিব ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি।
আমি আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ স্বীকৃতি দিয়ে দিব, এ হলো আমার বান্দা, এ হলো এরা হলো আমার বান্দা। ও দোস্ত টেনশন নেই, যখন আমি আল্লাহ স্বীকৃতি দিয়ে দিব, ফেরেশতাদেরকে আগে অর্ডার করে দিব, ফেরেশতাদেরকে আগে জানাই দিব, ফেরেশতারা বলতে থাকবে ওয়াদখুলি জান্নাতি। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আজানের সময় হয়ে গেছে। যে বিষয়টা আজকে মেসেজ দিতে চাইলাম, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কেন? মালিকের সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য। এখন যদি মালিকের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই, মাধ্যম হিসেবে কার অনুসরণ করতে হবে বলেন? কার অনুসরণ করতে হবে? নবীর অনুসরণ করতে হবে। নবীর ইশক নিজের ভিতরে রাখতে হবে। মুখে শুধু বললে হবে না, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমার পয়গম্বরকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আমার নবীকে নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে, আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ কথা তুলে, প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে আমরা মুসলমান রাস্তায় নামতে বাধ্য হবো। কথা বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর।